লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাস লীলা। নিতাই গৌর হরি বল। আস্তে মায়েরা কথা বলো না। আমরা প্রথমেই শুনবো মা যে রাস কাকে বলে। খুব মন দিয়ে আস্বাদন করো। রাস শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে চারটে জিনিস পাওয়া যায়। কি কি? দেখো, রাস শব্দটাকে লিখতে গেলে তোমাকে প্রথমেই লিখতে হবে ব, তাই না? প্রথমে একটা ব লিখতে হবে, তার নিচে বিন্দু দিতে হবে, তারপরে আকার দিতে হবে, আর সকলের শেষে দন্ত স। তাহলে রাস শব্দটাকে যদি ভাঙা যায় চারটে জিনিস পাওয়া যায়। প্রথমেই ব, তার নিচে বিন্দু, তারপরে আকার, আর সকলের শেষে হচ্ছে দন্ত স। এই চারটে জিনিস মিলে হচ্ছে রাস। তবে চারটে জিনিসের আবার আলাদা আলাদা মানে আছে। প্রথমেই রয়েছে ব। যেই ব শব্দটা, সেই ব শব্দের অর্থ হচ্ছে আধার। তার নিচে যে ছোট্ট করে একটা বিন্দু রয়েছে, সেই বিন্দু শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম। আর তারপরে যে আকারটা রয়েছে, সেই আ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, এবং শেষে স, সেই স শব্দের অর্থ হচ্ছে আস্বাদন করা। তাহলে রাস কাকে বলে বাবা? বলছে আধার মধ্যে যদি ব্রহ্মকে ধারণ করা যায়, তাহলে যে আনন্দ উপভোগ করা যায়, সেই আনন্দটা আস্বাদন করার নামই হচ্ছে রাস। বল। রাস হচ্ছে আত্মা পরমাত্মার মহামিলন, ভক্ত এবং ভগবানের মহামিলন হচ্ছে রাস। আজ আমরা শুনবো যে রাসলীলা আজ আমরা শুনতে এসেছি, সেই রাসলীলার সর্বপ্রথম বক্তাকে এবং এই রাসতত্ত্বের সর্বপ্রথম শ্রোতাকে। মনে রাখবে, যে রাসলীলা আজ আমরা আস্বাদন করব, সেই রাসতত্ত্বের সর্বপ্রথম বক্তা, সর্বপ্রথম রাসতত্ত্বের বক্তা হচ্ছে শ্রীপাদ শুকদেব গোস্বামী, এবং সবার প্রথম শ্রোতা হচ্ছে মহারাজ পরীক্ষিত। এই পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপাগ্রস্ত ছিল। আগেকার দিনের রাজা তো বাবা, দেখবে আগেকার দিনের রাজারা মাঝে মাঝে শখ করে হরিণ শিকার করতে যেত। তো হরিণ শিকার করতে গিয়েছিল রাজা পরীক্ষিত। মৃগয়ায় গিয়ে তার বড্ড জল পিপাসা পায়, তৃষ্ণার্ত হৃদয়ে জলের সন্ধান করতে করতে হঠাৎ করে রাজা দেখতে পেল যে একটা গাছের নিচে একটা মুনি বসে বসে ধ্যান করছে। তা রাজা মনে মনে ভাবলো, মুনিটাকে গিয়ে একটু জল ভিক্ষা চাই, এখানে তো আর জল পেলাম না। তো মুনির কাছে গিয়ে মহারাজ করজোরে বলছে, হে মুনিবর, আমি বড় পিপাসার্ত, আপনি কৃপা করে আমাকে একটু জল ভিক্ষা দেন। কিন্তু এখনকার দিনের ধ্যান আর তখনকার দিনের ধ্যানের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য বাবা। এখনকার দিনে আমরা যদি 5 মিনিট ধ্যানে বসি, যত দুনিয়ার চিন্তা সেই সময় মাথার মধ্যে আসবে। আর তখন মুনি যদি ধ্যানে বসতো, দিনের পর দিন, মাসের পর মাস তাদের ধ্যান ভঙ্গ হতো না। জল চাইল মুনিবর, আমি বড় পিপাসার্ত, আপনি কৃপা করে আমাকে একটু জল ভিক্ষা দেন। কিন্তু রাজার কথা মুনির কর্ণগোচর হলো না। আর বাবা, রাজ রক্ত শরীরে বইছে, তো সঙ্গে সঙ্গে গেল রেগে, যে সামান্য মুনি, রাজা হয়ে আমি জল ভিক্ষা চাইছি তোমার কাছে, আর আমার কথা তুমি শুনতে পেলে না। রাজা গেল রেগে, আর রেগে গিয়ে কি করলো, সামনেই পড়েছিল বাবা একটা মৃত সর্প।
মহারাজ পরীক্ষিত রেগে গিয়ে ওই ধনুকের কুষ্টিতে করে মৃত সর্পটাকে তুলে ধ্যানস্থ মুনির গলার মধ্যে জড়িয়ে দিল। আর যেই না মুনির গলার মধ্যে জড়িয়ে দিয়ে পরীক্ষিত এবার চলে গেছে বাড়ি। যে মুনিটা ধ্যান করছিল বাবা, মুনিটার নাম হচ্ছে শ্রমিক মুনি। তা শ্রমিক মুনি ধ্যান করছে আর ধ্যানস্থ মুনির গলায় তুলছে মৃত সর্প। ওই শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী মুনি যখন এসে দেখলো যে আমার পিতা ধ্যান করছে আর পিতার গলায় তুলছে মৃত সর্প, সঙ্গে সঙ্গে পিতার গলা থেকে মৃত সর্পটাকে ফেলে দিয়ে শৃঙ্গী মুনি কমণ্ডলুর জলস্পর্শ করে অভিশাপ করেছিল, ওরে যে ব্যক্তি আমার ধ্যানস্থ পিতার গলায় মৃত সর্প চড়ালি, এই কমণ্ডলুর জলস্পর্শ করে আমি তারে অভিশাপ দিলাম, আজ থেকে 7টা দিনের মধ্যেই তার তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। এত বড় অভিশাপ মহারাজ পরীক্ষিতের উপরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে মুনির ধ্যান ভেঙে গেল। শ্রমিক মুনি ছেলেকে বলছে, শৃঙ্গী, হে তুই কি করলি বাবা? তুই কাকে অভিশাপ দিলি জানিস? ছেলে বলছে, কাকে পিতা? তুই অভিশাপ দিলি মহারাজ পরীক্ষিতকে। কিন্তু সে তো আর জানলো না যে 7 দিন তার আর জীবনের পরমায়ু। তাই ওরে শৃঙ্গী, আর দেরি করিস না, এই মাত্র একটা দূত পাঠিয়ে মহারাজকে খবর দিয়ে দাও যে আজ থেকে তার জীবনের আয়ু আর মাত্র 7টা দিন। সঙ্গে সঙ্গে বাবা একটা দূত পাঠানো হলো পরীক্ষিতের বাড়ি। আর পরীক্ষিত মহারাজকে গিয়ে যখন তার অভিশাপের কথাটা জানানো হলো, তখন পরীক্ষিত মহারাজ কি করেছিল জানো? একবারে হো হো করে হাসতে হাসতে লাফিয়ে উঠেছিল। কেন জানো? মৃত্যুর খবরটা জেনে হাসতে হাসতে লাফিয়ে উঠেছিল। আর লাফিয়ে উঠে বলেছিল, হ্যাঁ গো, এ জগতে এমন কি কেউ আছে গো যে নিজের মৃত্যু দিনের কথা জানতে পারে? আমি হচ্ছি একমাত্র ব্যক্তি। আমি জেনে গেলাম যে আমার জীবনের পরমায়ু আর মাত্র 7টা দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবে সেই দিন রাজাকে যে অভিশাপটা দিয়েছিল শৃঙ্গী মুনি, সেই অভিশাপটা বাবা একা পরীক্ষিত মহারাজের অভিশাপ ছিল না। সেই অভিশাপটা আমাদের সমস্ত কলির মানুষের জীবনের অভিশাপ। কেন জানো? যে 7টা দিন রাজার পরমায়ু ছিল, একবার ভেবে দেখো তো মায়েরা, ওই 7টা দিনই কিন্তু আমাদেরও পরমায়ু। আমরা যদি কেউ চলে যাই, তাহলে কি 7টা দিনের বাইরে কেউ যাব? এ জগৎ ছেড়ে বিদায় নেব 7টা দিনের মধ্যেই। তাই পরীক্ষিত মহারাজ ভাবলো যে 7 দিন আর মাত্র আমার জীবনের পরমায়ু। এই 7টা দিন আমি কি করলে আমাকে আর এই জগৎ সংসারে জন্ম নিতে হবে না। হরি বল। জীবনে কি করলে আমাকে আর এই সংসারে ফিরে আসতে হবে না? কি করলে আমার জীবনের মুক্তি সম্ভব? একটা কথা মনে রাখবে মা, মৃত্যু আর মুক্তি দুটো জিনিস কিন্তু আলাদা। মৃত্যু কোনটা? যে কর্মফলটা নিয়ে আমরা চলে যাচ্ছি, সেই কর্মফলটা নিয়ে তোমাকে আবার জগৎ সংসারে ফিরে আসতে হবে ওই কর্মফলটা ভোগ করবার জন্য। এক জন্ম নয়, প্রত্যেকটা জন্মে জন্মে দেহটা ছেড়ে আবার তোমাকে এই জগতেই ফিরতে হবে। ওটা হচ্ছে মৃত্যু। আর মুক্তি কোনটা? কর্ম যদি ভালো থাকে, তাহলে একবার যদি দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে যায়, তাহলে আর তোমাকে এই জগৎ সংসারে জন্ম নিতে হবে না।
জ্বালা ভোগ করতে হবে না, যন্ত্রণা ভোগ করতে হবে না, সরাসরি বৈকুণ্ঠ পথে তোমার যাত্রা হয়ে যাবে। হরি বল হরি বল। এরই নাম হচ্ছে মুক্তি। তা পরীক্ষিত ভাবলো 7টা দিনের মধ্যে কি এমন করলে আমার জীবনের মৃত্যু নয়, আমার মুক্তি হয়ে যাবে। তা ব্যাসদেব বলেছিল যে 7টা দিন 7টা রাত্রি যদি তুমি দিবানিশি ভাগবত তত্ত্ব শুনতে পারো তবেই তোমার মুক্তি সম্ভব। কে শুনিয়েছিল বাবা? ওই ব্যাসদেবেরই ছেলে শ্রীপাদ শুকদেব গোস্বামী, যার জন্ম হয়েছিল ভাগবত তত্ত্ব নিয়ে। সে শুনিয়েছিল পরীক্ষিতকে 7টা দিন 7টা রাত্রি। আজকে তোমরা যে আসনটাই বসেছ, আজ আমি যে আসনটাই দাঁড়িয়ে আছি, তোমাদের মতো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে বাবা একটু এই পরীক্ষিতের আসনে বসবার সুযোগ পেয়েছি। পরীক্ষিত মহারাজের আসনে দাঁড়িয়ে দুটো কথা বলবার সুযোগ পেয়েছি। আর তোমরা যে আসনটাই বসে আছো, শুকদেব গোস্বামীর আসনে দাঁড়িয়ে আছি, আর তোমরা বসে আছো পরীক্ষিতের আসনে। তাই সকল ভক্তের শ্রীচরণে আমার নিবেদন, যে আসনে বসে আছো সামান্য আসন নয়, আসনটার মর্যাদা রাখার চেষ্টা করবে। আর আমার সকল ভক্তের চরণে নিবেদন, আসনটার থেকে যখন উঠে যাবে একবার প্রণাম করে তারপরে উঠে যাবে। আর যখন আসনটায় এসে বসবে, বসার আগে একবার প্রণাম করে আসনে বসবে। পরম ভক্তের আসন তো মা, যদি সেটা না করা হয় তাহলে কি হবে? যে পুণ্য ফল নিয়ে হরি সভায় এসেছো, সেই পুণ্য ফলটুকু হরিবাসরে হারিয়ে তোমাকে বাড়ি যেতে হবে। ও মায়েরা, 4 আনা পেতে গিয়ে 8 আনা হারাবেন কেন? তাই বসার আগে প্রণাম করে বসবেন, উঠে চলে যাওয়ার আগে একবার প্রণাম করে তারপরে উঠে যাবেন। তা চলুন, আজকে রাজতত্ত্বের বক্তা শ্রীপাদ শুকদেব গোস্বামী, আর শ্রোতা হচ্ছে মহারাজ পরীক্ষিত। আজ আমরা দেখব বৃন্দাবনে রাসলীলার রজনী। ভগবান অপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষ্মরুন্তুং মানস চক্রে যোগ মায়া মুপাশ্রিত। চলো আমরা দেখব কেমন ছিল রাসলীলার রাত্রিটা, রজনীটা কেমন ছিল। দেখো শারদ আবার পবন মন্দ দেখো শারদ চন্দ্র
বন্ধুরে ওই দেখ দেখ নীল গগনে ওই দেখ চাঁদ উঠেছে বলি নীল গগনে চাঁদ উঠেছে বলি নীল গগনে চাঁদ উঠেছে ওই না তারার মালা গলায় পরে ওই দেখ দেখ নীল গগনে চাঁদ উঠেছে বলে গলাই পড়ে নীল গগনে চাঁদ উঠেছে আবার ফুল্ল মল্লিকা আর মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি যত মত্ত মধুর ভরণে হায় হায় মত মধুকর ভরণী হায় হায় মত মধুকর ভরণী মত মধুকর ভরণী হায় হায় মত মধুকর ভরণী মত মধুকর ভরণী হায় হায় মত মধুকর ভরণী কত মধুকর ভরণী কত মধুকর ভরণী কত মধুকর ভরণী কত মধুকর নারায়ণতে উঠিল হৃদয় গৌর হরি হরি এ মত মধুকর ভরণী রে আহারে 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 ও মা আজ বৃন্দাবনে শোভাটা কেমন দেখো সুন্দর একটা পূর্ণিমার পূর্ণ চাঁদ উঠেছে মৃদুমন্দ বাতাস বইছে আর আমাদের তো 6টা ঋতু আর 6টা ঋতু কিন্তু প্রবাহিত হয় কেমন ভাবে এক একটা ঋতু 2টো মাস নিয়ে হয় তাই তো যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল মানে 2টো মাস নিয়ে একটা করে ঋতু হয় কিন্তু রাসলীলা রাত্রিতে কি হয়েছিল 6টা ঋতু 6টা ঋতুই একসঙ্গে ওই রাসলীলা রজনীতে বৃন্দাবনে হাজির হয়েছিল তাই বৃন্দাবনে যত ছিল ফুলের গাছ 6টা ঋতু যদি একসঙ্গে উদয় হয় তাহলে আর ফুল ফুটতে কোনো গাছে বাকি থাকবে বাবা 6টা ঋতুর ফুল সব গাছেই ফুটে উঠেছে আর ওই ফুলগুলো ফুটে উঠেছে ফুলের চতুর্দিকে ভ্রমর কি করছে গুনগুন 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 গান গাইছে ও মায়েরা বলো তো ফুলের চারিদিকে ভ্রমর ঘুরতে ঘুরতে কতক্ষণ গান করে কতক্ষণ করে যতক্ষণ ফুলের মধুটা পান করে না ততক্ষণ ফুলের মধু যদি পান করতে শুরু করে আর কি মধু পান করতে করতে গান হবে তাহলে আজকে ভ্রমর বলছে সারা রজনী গুনগুন করে গান গাইছে তবে কি মধু পান করছে না বলছে না প্রতিদিনই তো মধু পান করে ফুলগুলো যে বাতাস দিচ্ছে আর বাতাসে দুলছে আর ওই দুলে দুলে ফুলগুলো দুলে দুলে ভ্রমরকে বলছে ও ভ্রমর প্রতিদিন তো মধু পান করে উচ্ছিষ্ট করে দাও আজ আর আমাদের এঠো করে দিও না বলে দেখো যেন মধু পান করো না দেখো যেন মধু পান করো না বলি দেখো যেন মধু পান করো না কৃষ্ণ সেবায় লাগিব মোরা দেখো
যেন মধু পান করো না। বলি কৃষ্ণ সেবায় লাগিব মোরা, দেখো যেন মধু পান করো না। আজ আর আমাদের মধু পান করে এঠো করে দিও না, আজ আমরা কৃষ্ণ সেবায় লাগবো তো। তাই সেই রাত্রিতে কোনো ভ্রমর কিন্তু মধু পান করেনি, সবাই ফুলের চতুর্দিকে ঘুরেছে আর গুনগুন গুনগুন করে গান করেছে। আর বৈষ্ণব কবি ফুলগুলোকে দেখছে আর দেখে দেখে বলছে, দেখো দেখো, যে ফুলগুলো ফোটার কথা নয় আজ সেই ফুলও ফুটেছে। হরি বল। তাহলে বৃন্দাবনে কারা ফুটেছে? বলে তারা ফুটেছে, বলি তারা ফুটেছে, বলি তারা ফুটেছে, যারা ফোটে না তারা ফুটেছে। বলি যারা ফোটে না তারা ফুটে, বলি যারা ফোটে না তারা ফুটেছে। বলছে যারা ফোটে না আজ তারাও ফুটেছে। তা যখন ফুটেছে বাবা, বলছে ফুলগুলো কেউ ফুল যখন ফুটেছ তোমরা কেউ জানো যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ফুটেছ যেন ঝরে পড়ো না, বলি ফুটেছ যেন ঝরে পড়ো না, ফুটেছ যেন ঝরে পড়ো না। বলি ফুটেছ যেন ঝরে পড়ো না। ফুল যখন ফুটেছ যেন ঝরে পড়ো না, ঝরে পড়লে কি আর রাসলীলা দেখা হবে? আর হবে না। হরি বল। তা আজকে তোমাদের গ্রামে এই হরিবাসর, এই সুন্দর হরিবাসরটা তোমাদের মতো কৃষ্ণ ভক্তের আগমনে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। জয় নিতাই।